হ্যালো বন্ধুরা, আমি পিউ। তোমাদেরকে সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। এই দেখো, আজকে আমার কেকটা রয়েছে বাঘা যতীনে। এটা একটা 5 ইয়ার্স বার্থডের কেক। এই যে আমরা ওয়েট করছি কখন ক্যাব আসবে, আমরা উঠবো। তো এই যে ক্যাব এসে গেছে, আমরা উঠে পড়েছি। আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে বাঘা যতীন। এবার কেকটা আমি মোটামুটি তোমার রেডি করে নিয়েছি, কিন্তু কেকের যে ডেকোরেশনটা সেটা আমাকে ওখানে গিয়েই করতে হবে। কারণ এতটা রাস্তা বুঝতেই পারছো যে এখান থেকে করে নিয়ে যাওয়া পসিবল নয়, যদি রাস্তাঘাটে কিছু নষ্ট হয়। আর আমাদের রাস্তাঘাট তো জানোই কীরকম খারাপ থাকে। তো এই যে আমরা ওয়েট করছি, দেখো না, এটা হচ্ছে তোমার এক সাইডে চার মাথার যে সিগন্যালটা, ওইটা। তো সিগন্যালে দাঁড়িয়ে আছে, গাড়ি ছাড়ছেই না। তো ওয়েট করছি কখন গাড়িটা ছাড়বে, সিগন্যালটা দেবে। তো এই যে সিগন্যাল এবার মানে দেওয়া শুরু করবে। তো এই যে করে দিয়েছে। তো আমরা যেতে যেতে একটু বাইরেটাও দেখছিলাম, ভালোই লাগছিল। আর মোটামুটি আমার যখন বড় কেক থাকে, আমি মলয়কে একটু রিকোয়েস্ট করি যে তুমি আমার সঙ্গে একটু চলো, নইলে আমি একা পারবো না। কারণ কি, অতটা রাস্তা আর আমি কলকাতার বিশেষ কিছু চিনিও না। তো না গেলে আমি আর একদমই আমার পক্ষে সম্ভব হয় না একা একা গিয়ে কেক পুরোটা রেডি করে কাস্টমারকে উপরে হ্যান্ডেল করা। তো ওই জন্য তো যেতে যেতে প্রচণ্ডই সিগনালে দাঁড়াচ্ছিল। যাক, অনেকটা রাস্তা প্রায় 2 ঘন্টার মতন পেরিয়ে আমরা চলে এসেছি লোকেশানে। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে না, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল যে হলটাতে তোমার সেরিমনিটা হয়েছিল, মানে প্রোগ্রামটা হয়েছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, খুব ভালো লাগছে দেখতে। তো এই যে এবার আমি দেখছি এন্ট্রান্স কোথা দিয়ে, মানে প্রোগ্রামটা কি নিচে হচ্ছে না উপরে, না উপরেই হচ্ছিল। তো এসে আমি এই যে রেডি করতে বসলাম। এই দেখছো, এটা একটা না পেপা পিগ থিম কেক ছিল। মানে পেপা পিগের ফুল ফ্যামিলি, মানে ওর বন্ধু বান্ধব সবাই রয়েছে এটাতে। তো মানে কেকটা যথেষ্ট একটা খাটনির কেক ছিল, কারণ এতগুলো ক্যারেক্টার ছিল, সব কটাকে বানাতে হয়েছে হাতে ধরে ধরে। এবার বুঝতেই পারছো, এই এত ক্যারেক্টার বাড়ি থেকে মানে বসিয়ে সেট করে নিয়ে আসাটা পসিবল নয়। ওই জন্য আমি এখানে এসেই তোমার বসিয়েছি। এই দেখো, আস্তে আস্তে নিচে ওদের যে ফ্রেন্ডস সার্কেলটা আছে পেপা পিকে, সবাইকে বসিয়ে দিয়েছি। এবার ওপরে পেপাকে আর জর্জকে বসাবো। তো তার সঙ্গে মাম্মি পিক আছে, ড্যাডি পিক আছে, সবাই আছে, ফুল ফ্যামিলি। তো মানে কেকটাতে তোমরা দেখতে পারবে, দেখো বাড়ি ঘর মানে যেগুলো থাকে পেপা পিক কার্টুনটাতে, মানে যেগুলো মেনলি দেখানো হয়, মাটি প্যাডেলস। তোমার ওই যে পেপা দেখো বসে আছে মাটি প্যাডেলসের ওপর, একদম ওপরে। তারপর যেরকম হয় মানে সূর্য, ঘর বাড়ি, গাছপালা সব দেখিয়েছি। হ্যাঁ, তো কেকটাতে না খুব ছোট ছোট কাজ ছিল, মানে আমার ওখানে সেট করতে প্রায় আধা ঘন্টা 35 মিনিট তো লেগেছি। আর এগুলো এতই ছোট ছোট কাজ না যে খুব তাড়াহুড়ো করা যায় না, জানো তো, একটু আস্তে আস্তে ধীরে ধীরে বসাতে হয়, একটু দেখে বসাতে হয় যে বেঁকে যাচ্ছে কি না, বা কোথাও সরে যাচ্ছে কি না, বা ঠিকঠাক একদম ফ্রন্টেই ঠিকঠাক করে বসাচ্ছি কি না। তো মাঝে মাঝে তো কিছু আমাকে তুলে নিয়ে গিয়ে কিছু হয়তো মানে কালারও ওখানে গিয়েই করতে হয়, কারণ এখান থেকে হয়তো করে নিয়ে গেলে সেটা নষ্ট যদি হয়ে যায়। বা কোনো সময় কিছু হয়তো করে নিয়ে গেছি, কিন্তু হয়তো হাতটা হঠাৎ করে ভেঙে গেছে বা কিছু একটা হয়েছে হয়তো, তখন একটুখানি ওখানে গিয়ে ম্যানেজ দিয়ে দিই ব্যাপারটাকে। তো এই যে আমি একদম চেয়ার নিয়ে বসে পড়েছি, দেখো, কেননা একদম নিচে যে কাজটা ছিল না, ওটা আমি দাঁড়িয়ে করতে পারতাম না, এই হ্যাপি বার্থডে লেখাটা। তো ওটা আমার জন্য আমাকে বসতেই হতো। তো ওই যে আমি এই জন্য চেয়ার নিয়ে বসে পড়েছিলাম। অলমোস্ট আমার কেকটা রেডি। এবার আমি একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম, যাতে যে নাইফ টাইপগুলো দেবো সেগুলো একটু ঠিকঠাক করে রাখছিলাম, যাতে ঠিক করে সব ভালোভাবে মানে ভালো দেখতে লাগে। আর এই দেখো, চারধারটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিল ওরা। বুঝতেই পারছো, 5 বছরের বার্থডে, এটা তো আমাদের সবার একটা খুব এক্সপেকটেশন থাকে যে খুব ভালো করে বড় করে করব। তো সেটারই এবার তো মলয় কিছু ক্লিপ নিয়েছে আমার ছোটো ছোটো, যেগুলো আমার খুব ভালো লেগেছিলো। আমি তো কাজ করতেই ব্যস্ত ছিলাম, বুঝতে পারছিলাম না কখনও নিয়েছে, কিন্তু খুব ভালোই নিয়েছে। তারপর এই যে ফাইনালি দেখো তোমরা সবাই, আমার কেকটা রেডি। দেখো, প্রত্যেকটা ফিগারকে আমি হাতে ধরে ধরে নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করেছি। হয়তো হয়তো আমি অনেক ভালোও পারিনি, কিন্তু যতটা আমার দ্বারা মানে আমার দ্বারা সম্ভবের থেকেও আমি আরও মানে ভালো করার চেষ্টা করি, মানে যাতে কাস্টমার খুব হ্যাপি হয়। যাতে দেখো, টেস্ট ওয়াইজ তো আমার কেক আজ পর্যন্ত এমন কেউ হয়নি যে বলেছে যে না তোমার কেক বাজে লেগেছে খেতে, বা টেস্ট আর ডেকোরেশনও সবাই মানে আমি যথেষ্ট প্রশংসা পাই আমার কেক নিয়ে। আর যারা আমার মানে অর্ডার দেয় তারা না সবাই আমাকে রেফারেন্সেই অর্ডার দেয়, মানে হয়তো কারোর বার্থডেতে কেক খেয়েছে, ভালো লেগেছে, আবার মানে তার থেকে নাম্বার নিয়ে যে কার থেকে নিয়েছিলে সেইভাবে আমার থেকে সেইভাবেই যোগাযোগ করে। কারণ আমি
কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমার ফেসবুকে রেগুলার পোস্ট করা হয় না, বা আমার কাজের কোনো ছবিও দেখানো হয় না। মানে আজ থেকে হয়তো 3-4 বছরকার আগেকার কাজও আমার